সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং এবং বর্ধমান ওয়েবের যৌথ উদ্যোগে আয়োজিত হলো রক্তের সম্পর্ক কর্মসূচি। সরাইটিকর এলাকায় সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং এর নিজস্ব ভবনে এই রক্তদান শিবিরে প্রায় 40 জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায়, সুপার তাপস ঘোষ, চক্ষু বিশেষজ্ঞ দিব্যেন্দু রায় সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষ থেকে এমডি আজিবুদ্দিন, জাকির হোসেন, মীর ওয়াসিম রাজ আলীরা শিবির পরিচালনা করেন। শিবিরের সমৃদ্ধ ইনস্টিটিউট অফ নার্সিং এর পড়ুয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষজন রক্তদান করেন। উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে সৃজা ব্যানার্জি এবং তিথি ঘোষ মণ্ডল। রক্ত সংগ্রহ করে কেমরি ব্লাড ব্যাংক গরম পরবর্তী সময়ে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের আকালকে মাথায় রেখে প্রতি বছরের মতো রক্তের সম্পর্ক অনুষ্ঠানের আয়োজক বলে উদ্যোক্তারা জানান। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আজকে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং আর বর্ধমান ওয়েব যৌথ উদ্যোগে আজকে একটা রক্তদান শিবির হচ্ছে এবং এই রক্তদান শিবির এই নিয়ে চতুর্থ বছর। আমরা এর আগে এখানে একটা স্রাচির সঙ্গে একটা ক্যাম্প করেছিলাম, যেটা হেলথ চেক আপ ক্যাম্প। এছাড়া প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করেছি বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে। আপনারা জানেন বর্ধমান ওয়েব কোভিড সহ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি নিয়েছে মানুষের পাশে থাকার জন্য, সাংস্কৃতিক সামাজিক নানা কর্মকাণ্ড। সমৃদ্ধিকে আমাদের ধন্যবাদ, তারা আমাদের সঙ্গে আছেন এবং এই সময়টা রক্তের খুব প্রয়োজন হয়। এবং আরও এখানে উল্লেখ করার মতো যে এখানকার ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তারা নিজেরাও কিন্তু আজকে রক্ত দিচ্ছেন এবং তারাই এই অনুষ্ঠানটাকে কার্যত সাকসেসফুল করে তুলেছেন। আমরা আয়োজনের দায়িত্বে রয়েছি। এবং আরেকটা উল্লেখ করার মতো, বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপস ঘোষ মহাশয় এবং বিশিষ্ট চক্ষু চিকিৎসক দিব্যেন্দু রায়, এরকম বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন। এবং সমৃদ্ধির কর্ণধার দুজন, তারা দুজনা তো আছেনই, জাকির ভাই আছে, আমাদের প্রত্যেক কাজে সহযোগিতা করে। এবং প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে সমৃদ্ধির সঙ্গে এই সম্পর্ক আশা করি অটুট থাকবে। ধন্যবাদ। আমরা আজকে বর্ধমান ওয়েব এবং সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের যৌথ উদ্যোগে আমাদের একটা ব্লাড ব্যাংক আয়োজিত হচ্ছে। এই আয়োজনে আমরা সকলেই সামিল হওয়ার চেষ্টা করেছি। আমরা জানি যে রক্ত হচ্ছে জীবনের একটা অসীম উপাদান। তাই আমরা যদি মনে করি কোনো রকম কোনো কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধের যদি প্রয়োজনীয়তা হয়, আমরা যেরকম প্রেসক্রিপশন নিয়ে সেইটাকে যথারীতি কিনে নিতে পারি, বাট ব্লাডটাকে আমরা কোনো রকমভাবেই কিনে নিতে পারি না। আমরা যদি মানুষের পাশে দাঁড়াই, আর যদি আপনার আমার ব্লাডের প্রয়োজন হয়, আমরা যদি রক্তদান না করে থাকি, তাহলে আমাদের কোনো রকমভাবেই সেই রক্ত পাওয়া সম্ভব হবে। এটা বর্ধমান ওয়েব এবং সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। প্রতি বছর আমরা হয়তো একাধিক এক থেকে বেশি বছরে দুবার তিনবার আমরা রক্তদান অনুষ্ঠান করে থাকি। এটা এবছরের দ্বিতীয়বার, এর আগেও করেছি। তো যারা ভিডিওটি দেখছো বা যারা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা বলা, আপনার বাড়ির আশপাশ বা আপনার লোকালয়ে যদি এই ধরনের সমস্যাগুলো কোনো কাজ হয়ে থাকে, তাহলে আপনারা প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে এই জিনিসগুলোতে সামিল হন। যারা রক্ত দিচ্ছে তাদেরকে একটু সহযোগিতা করুন, তাদেরকে সাহস যোগান এবং নিজেরা পরোক্ষভাবে এই জিনিসটাতে যুক্ত থাকুন। আর রক্ত দেওয়া নিয়ে বিশেষ কিছু আর বলবো না। রক্তর প্রয়োজনীয়তা কী সেটা আমরা প্রত্যেকেই অল্প বিস্তর হয়তো জানি, কিন্তু তাও একটু বলে দিই। আপনাদের বাড়ির কোনো যখন কোনো কাছের মানুষ বা নিজের পরিজনের কোনো শরীর খারাপ হয়, যখন ডাক্তার রক্তের জন্য বলে, তখন আমরা রক্তগুলো যে ছোটাছুটি করি, তো তখন আমরা বুঝতে পারি রক্তের কী প্রয়োজনীয়তা আছে। একটু আগে স্যাররা এসেছিলেন, ডাক্তারবাবু এসেছিলেন, উনি বললেন যে এখনও বিজ্ঞান রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করার মতো কোনো প্রযুক্তি এখনও তৈরি করতে পারেননি। তাই পুরোপুরি সেটা আমাদের ওপরই সেটা নির্ভর। তো এই ধরনের নানান কাজে আমাদের এই সমৃদ্ধি নার্সিং কলেজ এবং বর্ধমান যুক্ত থাকে, ভবিষ্যতে আরও থাকার চেষ্টা করবে।